আমার প্রিয়জনেরা, আজকে আমি একটা সিরিয়াস ব্যাপারে আলাপ করব। সেটা হলো বাংলাদেশে যে প্যান্ডেমিক চলছে, মশা দ্বারা যে ডেঙ্গু ছড়াচ্ছে এই ব্যাপারে, এবং মাঝে মাঝে যে কোভিডের নিউ ভ্যারিয়েশন দেখা দিতে চাচ্ছে, বা ইনফ্লুয়েঞ্জা, সর্দি জাতীয় জ্বর সর্দি দ্বারা জ্বর, এসব ব্যাপারে এটার সম্বন্ধে আমি একটু চিন্তিত। যেহেতু আমি বাংলাদেশে একটু যেতে চাই, অনেকদিন যাবৎ আমি বাংলাদেশে যাই না। তখন আমি কি করলাম, আমার অত্যন্ত প্রিয়জনদের মধ্যে একজন, আমার শিক্ষক, আমার বন্ধু, আমার ফিজিশিয়ান, আমার আধ্যাত্মিক পরামর্শদাতা কে ডক্টর রজার মরিসন, সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়ার, ওনাকে আমি টেলিফোনে পেয়েছি। ওনাকে পাওয়া একটু দুষ্কর, তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, বই টই লেখেন, লেকচার দেন। যাই হোক, ওনাকে পাওয়ার পরে বললাম যে আমি তো বাংলাদেশে যেতে চাই, ওখানে তো প্যান্ডেমিক চলছে, এরকম ডেঙ্গু, কি করব? আমার তো যাওয়া খুবই, মনটা খুব চায়। অনেকদিন যাবৎ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব দেখি না। তিনি সাথে সাথে বললেন যে এইটা আপনি সাথে করে নিয়ে যাবেন। এটাকে বলে অসিলোকসিনাম, বয়রন কোম্পানির একটা হোমিওপ্যাথিক ঔষধ। তিনি বললেন এটা প্রোফাইলেটিক ভাবেও ব্যবহার করা যায়। প্রোফাইলেটিক মানে বোঝেন তো, টিকা জাতীয়, ইমিউন শট। তিনি বললেন যে যেদিন আপনার ফ্লাইট, তার আগের দিন রাত্রেবেলা একটা ডোজ নেবেন, এবং ফ্লাইট নেওয়ার পরে যখন আপনি ওই দেশে পৌঁছবেন, ওই দেশে পৌঁছানোর পরে বাসায় গিয়ে ওঠার পরে আরেকটা ডোজ নেবেন। তাহলে আপনার ইমিউন শক্তিটা এমন শক্তিশালী থাকবে যে আপনাকে রোগ প্রতিরোধের ক্ষমতাটা বাড়িয়ে রাখবে। আর তারপর যখন আবার ফিরে আসবেন, তখন আবার যেদিন আপনার ফ্লাইট, তার আগের দিন রাত্রেবেলা একটা ডোজ নেবেন, এবং ফ্লাইট নেওয়ার পরে এখানে ইউএসএতে ফেরার পরে, বাসায় পৌঁছানোর পরে আরেকটা নেবেন। তাহলে আপনার ইমিউনটা বেশ শক্তিশালী থাকবে। আরেকটা ব্যাপার, সেটা হলো সাথে করে এটা নিয়ে যাবেন এই জন্য, যদি দেখেন যে আপনাকে অলরেডি ইনফ্লুয়েঞ্জা, এই ডেঙ্গু বা কোভিডের নিউ ভেরিয়েশনের সর্দি সর্দি, জ্বরের সাথে সর্দির সাথে জ্বর, এরকম দেখা দিলেই এটা নিতে থাকবেন। ডোজ পিছনে লেখা আছে অলরেডি। এটা লক্ষণ দেখা দিলে 3টা বা 4টা ডোজ নিতে হবে প্রথম দিন। তখন ডাক্তার মরিসন ওয়ার্ড ফর ওয়ার্ড তিনি আমাকে বলেছেন, দিস উইল ট্রাক দ্য প্রবলেম অন ইট ফ্রম দ্য স্টার্ট। বিউটিফুল। দিস ইজ দ্য ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ব্যবহার করবেন কি করবেন না, এটা আপনাদের ব্যাপার। ডিসক্লেমার আগেও দিয়েছি, আবারও বলছি, আমি কোনো ডাক্তার না, আমি একজন ছাত্র, লাইফ লং ছাত্র। যাই হোক, এই হলো একটা। তারপর বললেন এই ওষুধটাও সাথে নিয়ে যাবেন, এইটাও একটা হোমিওপ্যাথিক ঔষধ, এটাকে বলে ইউপেটোরিয়াম পারফোলিটাম। ইউপেটোরিয়াম পারফোলিটাম 200C, 200 পাওয়ার ইউপেটোরিয়াম পারফোলিটাম। এটা আমি কিনেছি হ্যানিম্যান ল্যাব, সান রাফায়েল, ক্যালিফোর্নিয়ার। অত্যন্ত ভালো একটা কোম্পানি, রেপুটেবল। আরেকটা কোম্পানি থেকে আমি কিনি, সেটা হলো ওয়েস্ট ভার্জিনিয়া, ইউএসএ এর কোম্পানির নাম হলো ওয়াশিংটন হোমিওপ্যাথি। এরও ভালো, তারও আমাকে কোনো কমিশন দেয় না, আমি চাইও না। সৃষ্টিকর্তা আমাকে যথেষ্ট দিয়েছেন। যাই হোক, জার্মানের তৈরি হোমিওপ্যাথিক ওষুধ খুবই ভালো। যাই হোক, এটা বললাম। তিনি বললেন, ডাক্তার রজার মরিসন আমাকে বললেন, যদি দেখেন যে অলরেডি আপনাকে পেয়ে গেছে ডেঙ্গু বা এই কোভিড, ইনফ্লুয়েঞ্জা, তখন আপনি এইটা নেবেন 200 পাওয়ারের। প্রথম দিন হয়তো 2 বার বা 3 বার ম্যাক্সিমাম। দ্বিতীয় দিন ভালো লাগতে থাকলে কমিয়ে এনে 2 বার বা 1 বার। তারপরের দিন বেশ ভালো লাগলে আর নেওয়ার প্রয়োজন নাই, কারণ এটা 200 পাওয়ারে বারবার নেওয়াটা ঠিক না, হোমিওপ্যাথিক ডাক্তাররা আপনাকে বলতে পারে। এটাও বললাম। আরও এটা বললেন যে তিনি ব্যক্তিগতভাবে যেটা তিনি ব্যবহার করেন দৈনন্দিন, তার ইমিউন সিস্টেমটা শক্তিশালী রাখার জন্য, এটা একটা মাশরুম এক্সট্রাক্ট। প্রায় 7 ধরনের মাশরুম একত্রিত করে এটার নির্যাস,
এইটা যেগুলো স্টামেট 7, স্টামেট 7 তবে এটার মধ্যে অ্যালকোহল আছে, কিন্তু আমি অ্যালকোহলের গন্ধ পছন্দ করি না, অ্যালকোহল আমি খাইও না, আই ডিসলাইক ইট। 1400 বছর আগে একজন মহান লোক বলে গেছেন, অ্যালকোহল ইজ ব্যাড ফর হিউম্যান বিইং। এখন বর্তমান নতুন রিসার্চ, গত সপ্তাহে আমি দেখেছি নিউএস রিসার্চ বলছে যে সামান্য পরিমাণ অ্যালকোহলও শারীরিক ক্ষতি করে। যাই হোক, এখন কি করা, এটার মধ্যে তো অ্যালকোহল আছে। তখন আমি কি করি, একটা কাপের মধ্যে গরম পানি নিই, খুব গরম না, ইজিলি খাওয়া যায় এমন গরম পানির মধ্যে আমি কি করি, এই ড্রপারটা কয়েকবার স্কুইজ করি, করলে এটা সিরিজটা মোটামুটি ফিল হয়ে যায়, পুরো হয়ে যায়, মোটামুটি হলেই হয়। তখন আমি এটা ঢেলে দেই ওই গরম পানির উপরে, 10 মিনিট রাখলেই অ্যালকোহলটা উড়ে যায়। অ্যালকোহল নামটা নিশ্চয়ই বোঝেন, অ্যালকোহল শব্দটা এসেছে অ্যালগোহল, আরবি শব্দ অ্যালগোহল, গহল মানে গোস্ট, ভূত, এটা উড়ে যায়, এটা থাকে না। যাই হোক, যখন এটা উবে যায় তখন আমি খেয়ে নেই, অ্যালকোহল আর থাকে না, একটু গন্ধ থাকতে পারে কিন্তু এটা কোনো অ্যালকোহল নেই। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা ব্যবহার করবেন কি করবেন না এটা আপনাদের ব্যাপার। একটা কথা আমি বলে রাখি, যদি কোনো হোমিওপ্যাথিক ডাক্তার কাছে যান, অবশ্যই লক্ষ্য করবেন সে গভর্নমেন্ট দ্বারা সার্টিফাইড কলেজে, হোমিওপ্যাথিক কলেজ থেকে পাশ করা, কারণ যার তার কাছে যাওয়াটা ঠিক হবে না। আরেকটা ব্যাপার আমি বলি, সেটা হলো যদি হোমিওপ্যাথিক ডক্টর সে যদি 20 বছর বা তারও বেশি সে প্র্যাকটিস করে, তার মধ্যে একটা ম্যাচুরিটি আসে, তার মধ্যে একটা ম্যাচুরিটি আসে। এই ম্যাচুরিটিটা খুবই প্রয়োজন। আপনার চেষ্টা করবেন ওইসব ডক্টর খুঁজে নিতে। ভালো থাকুন, সবাই ভালো থাকুন।